বন্ধুরা আমার, ভারত এখনো নিজেদেরকে স্বীকৃতি দেবে না। অন্যায়ের প্রতিফল নিজেকে উপভোগ করতে হয়। দেখুন, বাংলাদেশ একটি ছোট্ট দেশ হিসেবে জাতিগতভাবে একাগ্র চিত্তে পকেট করে ফেলেছিলেন। কিছু লোক তারা বাইরে ছিল, ওদের ইন্দ্রজালে সবাই বন্দী ছিল না। তাই আজকে দেখা গেল যেটা পাকিস্তান ও ভারতের সীমান্তে পাক সেনাদের হাত উত্তোলনেই এরা বর্ডার ছেড়ে জনগণ সহ হুমড়ি খেয়ে পড়ছে একে আর একের উপরে। তাহলে অতীত ইস্ট ওয়েস্ট পাকিস্তান সময় এমনই ছিল, ওরা মাথা নিচু করে থাকতো। যখন বুকের সন্তান সন্ততি রাতে বা দুপুর বা যখনই হোক ঘুমোতে বিরক্ত করত, তখন ভারতীয় নারীগণ ওই সন্তানকে বলতো, ওই পাকিস্তানিরা আসবেন, ধরে নিয়ে যাবেন, শিগগিরই ঘুমো। এমন করেই তারা তখন ঘুম পাড়াতো। আর আজকে আবার সেই দিন উপনীত হয়েছে। ভারত, স্মরণে রাখো, অন্যায়ের প্রতিফল উপভোগ করতেই হয়। আর যাকে পাওয়ার ছিল পেয়ে গেছো। যতটা দিন আছে তোমাদের স্মরণ করতেই হবে। একখান রত্ন নিয়ে আসো। বোকার স্বর্গে বাস করো ভারত, তুমি এখন বর্তমান সময় নিধন করছো সংখ্যালঘু মুসলিম সহ বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষকে। ঠকাচ্ছ তাদেরকে তুমি আজনম। না কোনো সুন্দর চাকরি বা ব্যবসা প্রতিষ্ঠান, সকল জায়গায় অত্যাচারজনিত আচরণ করে তাদেরকে পথে তুলে দিতে চেয়েছিলে। এখন তুমি নরেন্দ্র মোদী, থাল হাতে করে ঘুরতে হবে তোমাকে দাঁড়ে দাঁড়ে অন্যের কারণে। স্মরণে রাখো, এটা অহংকারের কথা নয়, তোমার আচরণের প্রতিফলন। এটা তোমার পাওনা হয়ে গেছে। আজ বর্তমান সময় তোমার দেশের অনেক নর নারী, অনেক সন্তান সন্ততি না খাওয়ার পালা বহন করছে। অন্য অভুক্ত থেকেও তারা তোমাকে বোঝাতে পারছে না। এটা একটা অত্যন্ত বাস্তব কথা। এই জন্য তুমি স্মরণে রাখো, অন্যায় করলে ধ্বংস তোমার অনিবার্য। কেউ তোমাকে ঠেকাতে পারবে না। তোমার মধ্যে নমনীয়তা তখনই হবে। আরে বেটা, তোমার দেশ তো ধীরে ধীরে প্রায় দখলেই নিয়ে গেল, ওদিকে তোমার লক্ষ্য নেই। উস্কানিমূলক কাজকর্ম করে নিজেকে বিপন্ন করতেছে। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে। দেশের সকল ছেলেমেয়েরা তোমরা সরস্বতী লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণায় মনোনিবেশ করো এবং তৈরি করে সেটা বাজারজাত করার চেষ্টা করো। দেশবন্ধু কৃষক আমরা যারা আছি সকলেই চাষাবাদ ফসল উৎপাদনে কোনো ঘাটতি না ফেলাই। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।